সত্যি কথা বলতে আমরা দুঃস্বপ্নেও এটা ভাবিনি যে আমাদের চাকরিটা থাকবে না। মুখ্যমন্ত্রীর আশ্বাসে স্কুলে গিয়েছিলেন। সহকর্মীদের পাশে বসে কান্না চেপে রাখতে পারলেন না বিজ্ঞানের শিক্ষক জসিমউদ্দিন শেখ। দু চোখ ভেসে গেল জলে। প্রচণ্ড খেটে ভালো পরীক্ষা দিয়ে পাওয়া চাকরিটা কি করে এমনভাবে চলে গেল, ঘটনার 5 দিন পরেও বুঝে উঠতে পারছেন না। পাশে বসা চাকরিহারা আরেক শিক্ষক মাসুদ রানা তখন বলছেন, যোগ্য অযোগ্য বাছাই না হলে হারানো চাকরিটা কিছুতেই ফিরে পাওয়া সম্ভব নয়। বলতে গেলে পরে আমরা টোটালি একটা সিচুয়েশনের মধ্যে আছি যে আমরা নিজে ভেবে তাল পাচ্ছি না যে আমরা কী করব। ফার্স্ট আমাদের দোষটা কোথায়, আমরা সেটা কিন্তু এখনও খুঁজে বের করতে পারি। যেভাবে এসএসসি নোটিফিকেশান বের করেছিলেন, পরপর যে সমস্ত স্টেপগুলো ওনারা করেছিলেন, আমরা কিন্তু সমস্ত স্টেপেই কিন্তু উত্তীর্ণ হয়েই কিন্তু স্কুল জয়েন করেছি। সমস্ত কিছু ডকুমেন্টস ভেরিফিকেশনের পরেও যে আমাদেরকে এই মুহূর্তে যে এরকম পরিস্থিতির যে শিকার হতে হবে, সেটা কিন্তু একান্তই আমাদের কাছে কাম্য নয়। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া যে আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন, সেই আশ্বাস অনুসারেই কিন্তু আজকে আমরা স্কুলে এসেছিলাম, বড় আশা নিয়ে এসেছিলাম। সত্যি কথা বলতে আমরা দুঃস্বপ্নেও এটা ভাবিনি যে আমাদের চাকরিটা থাকবে না। আমরা যোগ্য হয়েও আজকে চাকরি হারা। এখন জানি না দিদি আমাদের জন্য কতটা লড়বেন, কিন্তু লড়তে গেলে কিন্তু সুপ্রিম কোর্টেই যেতে হবে। সুপ্রিম কোর্টেই যোগ্য এবং অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে। যোগ্য আর অযোগ্য তালিকা যদি প্রকাশ করা না হয় তাহলে কিন্তু আমাদের চাকরিটা থাকবে না। দিদির প্রতিশ্রুতি তখনই রক্ষা হবে যদি যোগ্য এবং অযোগ্য তালিকাটা প্রকাশিত হয়, নাহলে কিন্তু আমাদের চাকরি থাকবে না। হয়তো রিভিউ করে হয়তো কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তাতেও খুব একটা ছিঁড়ে ভিজবে বলে মনে হচ্ছে না। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা হাই স্কুলের মোট পড়ুয়ার সংখ্যা 4,500 জন। স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীর সংখ্যা ছিল 44 জন। সুপ্রিম কোর্টের রায় বাতিল হয়েছে 17 জন শিক্ষক এবং 1 জন ক্লার্কের চাকরি। এই খবর জানার পরেই চিন্তিত হয়ে পড়েন স্কুল কর্তৃপক্ষ, ব্যথিত সহকর্মীরাও। আমরা চাইছি যে আমাদের সহকর্মীদেরকে আবার ফিরে পেতে, আবার পৃষ্ঠাক্রমটা জমজমাট হয়ে উঠুক। ছেলেমেয়েরা যে ভুগছে শিক্ষার অভাবে এবং তাদের প্রিয় মাস্টারমশাইদের হারিয়ে, তারা ক্লাসে ফিরুক, ছেলে মেয়েদের মুখে হাসি ফিরুক। আমরাও চাই আবার সবাই মিলে একসঙ্গে একত্রিত ছেলে মেয়েদেরকে তৈরি করতে। আমার দৃঢ় বিশ্বাস, জসিমউদ্দিন ভাই বললেন যে আমাদের 18 জনই সবাই লিগ্যাল, একদমই তাই। এটা আমরা আলোচনা করি যে আমাদের সবাই সোনার টুকরো মাস্টারমশাইদেরকেই আমরা পেয়েছিলাম এবং প্রত্যেকেই ক্লাসের প্রতি খুব দরদি, সহমর্মী এবং একই পরিবার হয়ে আমরা থাকতাম। প্রত্যেকের মুখে আমাদের হাসি উড়ে গেছে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করেছিলেন আদালতের রায়ে চাকরি চলে যাওয়া শিক্ষকদের সঙ্গে। সেখানে তিনি চাকরিহারা শিক্ষকদের আশ্বস্ত করে বলেছিলেন, যোগ্য শিক্ষকদের চাকরি যাবে না। আইন মেনেই তিনি 2 মাসের মধ্যে ব্যবস্থা করবেন। ততদিন চাকরিহারা শিক্ষকদের ভলান্টারি সার্ভিস দিতেও অনুরোধ করেন। মুখ্যমন্ত্রীর কাছে এই আশ্বাস পাওয়ার পরেই মঙ্গলবার স্কুলে গিয়েছিলেন 2 শিক্ষক। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল।